সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকেরা। এখনও কোনো অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। সকাল ৮টার পর থেকে বিভিন্ন কারখানায় শুরু হয়েছে উৎপাদন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে সেনা টহল। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশও। গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া গাজীপুরের শিল্পাঞ্চলে। আলোচনাতে সাভার ও গাজীপুর থেকে আছেন সহকর্মীরা। শুরুতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের সকল কারখানায় পুরোদমে চালু হয়েছে কিনা, কোনো শ্রমিক অসন্তোষ আজকে কি আছে? দেখুন, আপনি জানেন যে সাভার শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলোতে সকাল ৮টা থেকে উৎপাদন শুরু হয় এবং সেই ৮টার আগে কিন্তু শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত পুলিশ, শ্রমিক নেতা এবং শ্রমিকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সাভার শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, সবগুলোতে আজকে সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে এবং স্বাভাবিক দিনের মতো এই কারখানাগুলোতে শ্রমিকরা প্রবেশ করেছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এবং সকালে আমরাও সরজমিনে দেখতে পেয়েছি শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে। অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের কোনো শিল্প কারখানাতে শ্রমিক অসন্তোষের খবর আমরা পাইনি। এছাড়া গত কয়েকদিন ধরে আরো একটি বিষয় নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল, সেটি হচ্ছে যে এই সাভার শিল্পাঞ্চলে চাকরি প্রত্যাশীরা তাদের একটি গ্রুপ বিভিন্ন কলকারখানার সামনে গিয়ে তারা চাকরির জন্য তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন। আমরা কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত সেই চাকরি প্রত্যাশীও কাউকে এই শিল্প কারখানার সামনে দেখতে পাইনি। এবং নিরাপত্তার কথা যদি আমি একটু বলি, নিরাপত্তার জন্য কিন্তু শিল্প পুলিশ, থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের টহল অব্যাহত রেখেছে এবং বিভিন্ন কারখানার সামনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখতে দেখেছি। এছাড়া কারখানার পক্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় তাদের যে নিরাপত্তা কর্মী ছিল সেই নিরাপত্তা কর্মীদের কিন্তু তাদেরও নিরাপত্তার বিষয়টি বৃদ্ধি করেছে। আমরা দেখতে পেয়েছি অনেক কারখানার সামনে স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু শিল্প কারখানাগুলোর রক্ষার স্বার্থে তারাও শিল্প কারখানার সামনে অবস্থান নিয়ে তারা যে কোনো ধরনের ভাঙচুর বা যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে। সব মিলে যদি বলি, সকাল থেকে এখন পর্যন্ত সাভার আশুলিয়ার কোথাও আমরা শ্রমিক অসন্তোষ এবং কর্মবিরতির খবর পাইনি। রুবেল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার গাজীপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের কারখানাগুলোয় সব শ্রমিক কাজে যোগ দিয়েছেন কিনা, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে নেওয়া হচ্ছে সে বিষয়টিও জানাবেন। দেখুন, আমি শিল্প পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গাজীপুরে ২০০০-এরও বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং বেশিরভাগ কারখানা আজকে খোলা রয়েছে এবং সকাল ৮টা থেকে কিন্তু তাদের যে কর্মচাঞ্চল্য সেটি শুরু হয়েছে এবং শ্রমিকরা এর আগে দলে দলে কারখানায় প্রবেশ করেছেন এবং কারখানার যে নিরাপত্তার নিজস্ব কর্মী রয়েছে তারা সতর্ক অবস্থানে আছেন এবং শ্রমিকদেরকে কাজ দেখিয়ে তাদেরকে কিন্তু ভিতরে নিচ্ছেন। এবং এখন আমরা যে খবরটি পেয়েছি যে গাজীপুরে নাওজোর এলাকায় একটি কারখানায় লাঠিসোঁটা নিয়ে কয়েকজন মানুষ নামার চেষ্টা করেছিল, তখন সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে তাৎক্ষণিক সেখান থেকে সরিয়েছেন এবং এখন কিন্তু গাজীপুরের পুরো পরিস্থিতি শান্ত রয়েছে, স্বাভাবিক রয়েছে। এবং শিল্প পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের অতিরিক্ত শিল্প পুলিশের সদস্য ছাড়াও জেলা পুলিশ এবং মহানগর পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া বিজিবির টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে এবং তিনি বলছেন যে নাশকতাকারী যারাই থাকুক না কেন তাদের চিহ্নিত করে তারা কোনো এক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। এবং আপনাকে বলে রাখি যে এর মধ্যে গতকাল কিন্তু কোনাবাড়ির বিচিক এলাকা থেকে নিরাপত্তা কর্মীকে এই যে গার্মেন্টসের যে অস্থিতিশীল অবস্থা সেই উস্কে দেওয়ার অভিযোগে একজনকে কিন্তু তারা আটক করেছেন এবং এই ধরনের অভিযান কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এবং আজকে যে চিত্রটি আমি এখন দেখতে পাচ্ছি যে গাজীপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সবগুলো কারখানাতেই সকাল ৮টা থেকে কাজ করছেন শ্রমিকরা এবং যে শ্রমিকরা আছেন, এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, সবাই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তাদের বিভিন্ন যে সেকশন রয়েছে সেই সেকশনগুলোতে কিন্তু পুরোদমে এখন কাজ চলছে। মোটা দাগে বলা চলে যে গাজীপুরের পরিস্থিতি এখন মোটামুটি শান্ত রয়েছে। এছাড়া গত কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছিল
দুটি ভাগে, একটি হচ্ছে চাকরি প্রত্যাশী আর একটা ছিল নিয়মিত শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কিন্তু এখন নিয়মিত শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কোনো আন্দোলন এখন পর্যন্ত আমরা খবর পাইনি। তবে চাকরি প্রত্যাশী লোকজন কিন্তু এখনো বিভিন্ন কারখানায় গিয়ে ভিড় করছেন এবং তারা চাকরি আশা করে তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলনে নামার চেষ্টা করছেন। এই ছিল গাজীপুরের শিল্প খাতের সর্বশেষ পরিস্থিতির খবর। সাভার এবং গাজীপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।